নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের আরেকবার অনুরোধ করি, আপনারা যেভাবে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সহযোগিতা থেকে আশা করি বঞ্চিত হব না। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। How can they do it like this? If I raid their party, their IT office, will it be all right? Please remember, one-sided कुछ नहीं हो सकता है. हाँ, हम अभी तक भी चुप है, इतना सहन कर रहा है. अब सब लैपटॉप से सब निकाल के लिया, हमारा डेटा, हमारा SIR का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, हमारा आने वाला स्ट्रेटेजी, आप प्रतीक का घर में की जाके किया है, ये हम हमारा नाम पे काम करता है एग्रीमेंट का मुताबिक. I think it is an insult to all the IT sector. দাদা কি এমন আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু তার যে সাংবিধানিক অধিকার মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। মুখ্যমন্ত্রীরা চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন, পার্থ চ্যাটার্জি কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। বিমলদা, মুখ্যমন্ত্রী তো বলছেন যে তৃণমূলের ভোটের তথ্য চুরি, সম্ভাব্য প্রার্থীদের নাম চুরি, স্ট্র্যাটেজি চুরি করতে ইডিকে কাজে লাগিয়েছে বিজেপি। কি বলছেন? না, আমি বুঝতে পারি না যে ধরা যাক প্রার্থী, আমি চুরির কথাই যদি আসে, আমি সাধারণ মানুষের বুদ্ধি নিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। তো প্রার্থী কি অন্য কোথাও নাম টাম লেখা নেই, একটা জায়গাতেই নাম লেখা আছে নাকি? এ আবার কি কথাবার্তা? স্ট্র্যাটেজি আবার কি? স্ট্র্যাটেজি চুরি করা মানে কোথায় স্ট্র্যাটেজি লেখা আছে সেটাও চুরি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ইডি যে মানে তদন্তটা করছে, ও ইডিটা তার মতো করছে, এবং ইডি ইউজুয়ালি এম্পাওয়ার্ড বাই দ্য কোর্ট। কোর্টের নির্দেশে ইডি বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। তো সেক্ষেত্রে বিজেপির কি করার আছে? আমার ধারণা পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে এইরকম একটা দেওয়া হচ্ছে যে তো নথি চুরি, প্রার্থী চুরি, প্রার্থীর নাম চুরি, এই কথাগুলোর মাধ্যমে কোনো কিছু চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে। গোলমালটা অন্য কোথাও। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে একজন পুলিশ অফিসারকে যখন ইডি মানে সিবিআই কর্তারা এসেছিল কিছু কথা বলার জন্য, যেভাবে মুখ্যমন্ত্রী ধর্মতলায় বেঞ্চ পেতে বসে পড়েছিলেন, পরবর্তীকালে বোঝা গেছে যে সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে, এবং মুখ্যমন্ত্রীকে সেই অভিযোগ এখনো বহন করতে হচ্ছে, সারা জীবন বহন করতে হবে, যে এরকম পুলিশ অফিসারকে তিনি তদন্তের মুখোমুখি হতে দেননি। ঠিক যেই রকম আজকে ইডি গেছে, ইডি বিবৃতি দিয়ে বলেছে যে সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তি তদন্তকারী সংস্থার হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়েছেন। একদম কিভাবে ব্যাখ্যা করেন? এর পরবর্তী কি পদক্ষেপ হতে পারে ইডির? আমি একটা কথা বলি, এটা প্রথম দিকটা হচ্ছে লজ্জা। সাংবিধানিক পদে থাকা ব্যক্তি মানে মুখ্যমন্ত্রী, আর কি ওরা মুখ্যমন্ত্রী নাম করেনি, কিন্তু আজকে সারাদিন আমরা যে দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবিধানিক পদে আছেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠলো তিনি ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। হোয়াট ডাজ ইট মিন? এরপরে গোটা ভারতে, গোটা পৃথিবীতে আমাদের এই রাজ্যের প্রশাসন সম্পর্কে ঠিক কি ধারণা তৈরি হলো, জাস্ট টেল মি। ফলে আমাদের লজ্জা ঢাকার জায়গা নেই। বহুদিন ধরে
এই পশ্চিমবঙ্গের শাসক দল আমাদের একরাশ লজ্জা উপহার দিয়ে চলেছে। তার লেটেস্ট উদাহরণ বিমলদা একটা পারসেপশনের উপর নির্ভর করে হয়তো ঠিক ভোট এসে গেছে, আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা সংস্থা, বলা হচ্ছে যে অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে তথ্য পেয়ে 10 জায়গায় তল্লাশি চলছে। তো আইপ্যাক যেখানে যুক্ত নির্বাচনের আগে, এটা অবশ্যই রাজনৈতিক মাত্রা পাবে। তাই তৃণমূলও ব্লকে ব্লকে 4টে থেকে ধর্ণা দেবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন এরপর তো বিজেপির অফিসেও আমি রেড করতে পারি। কিভাবে? আমার কথা, আইপ্যাক তার যে পার্টি অফিস সেটা আমরা জানতাম না, অন্তত আমি নিজে জানতাম না যে আইপ্যাক তৃণমূলের অফিস। তৃণমূল কোনকালে ডিক্লেয়ার করেছে যে আইপ্যাক অফিসটা আমার অফিস? এক। দ্বিতীয় কথা, কোন রাজনৈতিক দলের অফিসে যদি এই কাণ্ড কারখানা হয় তাহলে কি ইডি তদন্ত করবে না? আর তারপরে যেটা বলছেন যে বিজেপির অফিসে যদি রেড করি, আমি পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, যে কোনো পার্টির অফিস সেই দলের কর্মীদের একটা আবেগের জায়গা। সেখানে যদি কেউ বলে যে সেখানে আমরা যদি কিছু পাঠাই, এর মানে কথাটার মধ্যেই তো এক ধরনের ভিন্ডিকটিভ অ্যাটিটিউড বোঝা যাচ্ছে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানায় ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দেখানো? ফলে যা যা লুকোতে চাইছেন দ্যাট ইজ ক্লিয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই তিনি ইডি বলছে যে তাদের হাত থেকে কাগজ কেড়ে নেওয়া হয়েছে, রাজ্যের সাংবিধানিক একজন ব্যক্তির দিকে আঙুল উঠছে, আমরা সবাই বুঝতে পারছি তিনি কে। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী আবার বিজেপির অফিসকে নিয়ে প্রশ্ন করছেন যদি সেখানে রেড করা হয় কেমন দাঁড়ায়। এই কথাগুলোর মধ্যেও না কোথাও একটা জিনিস বোঝা যাচ্ছে যে দে আর ইন ডিপ ট্রাবল। তারা ভয়ে আছে, আতঙ্কে আছে, সমস্যায় আছে। আগামীতে আরো কি বেরিয়ে পড়বে সেইটাতে ওরা কিন্তু সমস্যায় রয়েছে। এই কারণে এই ধরনের ওরা কি বলবো ভুল বকা শুরু করেছে। অমিত শাহের কলকাতা সফরের 1.5 সপ্তাহের মধ্যে ইডি অভিযান, শাহকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী, বলছেন যে প্রধানমন্ত্রী সামলান তার স্বরাষ্ট্রমন্ত্রীকে। অমিত শাহের সমস্ত কিছুর পিছনে শাহের মস্তিষ্ক, এই মেসেজটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উনি একথা প্রায়ই বলে থাকেন, অমিত শাহ চোখ দেখলে কেমন লাগে ওনার, এসবও বলেছেন। এগুলো আর কিচ্ছু নয়, কিছু হাস্যকর কথাবার্তা, আবুল তাবুল কথাবার্তা। মানুষ যখন ভয়ে থাকে তখনই আবুল তাবুল কথাবার্তা বলে। এই আবুল তাবুল কথাবার্তার মানে হচ্ছে এই দলের সবাই ইনক্লুডিং টপ লিডারশিপ টু বটম প্রত্যেকে আতঙ্কে আছে, নিশ্চিত পরাজয়ের ভয়ঙ্কর আতঙ্ক। এবং সেই পরাজয়ের পরে যে মাস একটা আফসার্স তৈরি হয়ে যাবে এই দলটার বিরুদ্ধে, তার আতঙ্ক। ফলে দলটা এখন আতঙ্কে ভুগছে। বিমল দাস, শেষ প্রশ্ন। দেখুন, আইপ্যাক তো তৃণমূলের পরামর্শদাতা সংস্থা, সবাই জানে। আমার প্রশ্ন হচ্ছে রাজনীতি, ওই যেটা বললাম পারসেপশনে চলে, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এই সময়ে বলছে কয়লা পাচার মামলায়, পুরনো মামলায় লালার বক্তব্য থেকে, কিন্তু সময়টাকে যে চিহ্নিত করেছে ইডি, এটা আগেও করতে পারতো, নির্বাচনের দোরগোড়ায় করছে। অনেক তদন্ত ভালোভাবে করেও না, পেন্ডিং করে থাকে, ঠিকভাবে সবাইকে ডাকেও না। তো এমন ভাবে চার্জশিট দেয় যেখানে জনৈক অভিষেকের কথা বলা হয়, তার পুরো ডিসক্লোজ করা হয় না। এ তো অনেকেই বলছেন যে এটা তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা প্রবল চাপ তৈরি করার রাজনৈতিক কৌশল, তাতে ইডিকে ব্যবহার করেছে বিজেপি। আচ্ছা, তৃণমূলকে ভদ্রভাবে চলতে বারণ কে করেছিল? চুরির প্রশ্ন উঠেছে বলেই তো ইডি গেছে। তৃণমূল যদি ঠিকঠাক দলটা চালাতো, ভদ্রলোক দিয়ে দলটা ঢোকাতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। তারা চোর দিয়ে দল ভর্তি করবে, তারা চুরি করবে, সেই চুরির টাকা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হবে, আর ইডি তারপরে তদন্ত করলে দোষ। এই অভিযোগগুলো কোর্টকে গিয়ে বললে তো হয়, আদালতকে গিয়ে বললে তো হয়। ফলে আলটিমেটলি এটা তৃণমূল কংগ্রেসেরই দোষ, তারাই অন্যায় করেছে। আগামী দিনে এটা তাদেরই ফল ভোগ করতে হবে। এবার নাটের গুরু কি গ্রেপ্তার হবেন? এই প্রশ্নটা আপনাদের দলেও আছে, সাধারণ মানুষের একটা বড় অংশ করছে। হওয়া উচিত, রেড খেলা হবে, হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.